ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বেরিয়ে আসছে আওয়ামী লীগ সরকারের যত অনিয়ম দুর্নীতি, তবে তার পরিধি ব্যাপক হারে বেড়ে যায় শেষ বছরে। এবার আওয়ামী লীগ সরকারের শেষ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে দেশের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তারা জানিয়েছে, গত ২০২৩-২৪ অর্থ বছরে পুরো আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন সার্বিকভাবে বেড়েছে, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় ২৩% বেশি। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদন অনুযায়ী গেল ২৩-২৪ অর্থ বছরে তাদের কাছে পাঠানো ঋণ সংক্রান্ত সন্দেহজনক লেনদেন প্রতিবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১৭,৩৪৫টি, যা আগের ২২-২৩ অর্থ বছরে ছিল ১৪,১০৬টি। অর্থাৎ এ ধরনের লেনদেন প্রতিবেদনের সংখ্যা বেড়েছে ৩,২৩৯টি। এর আগে ২১-২২ অর্থ বছরে এ সংখ্যা ছিল ৮,৫৭১টি, ২০-২১ অর্থ বছরে ছিল ৫,২৮০টি এবং ১৯-২০ অর্থ বছরে ছিল ৩৬৭৫টি মাত্র। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদনটি প্রকাশ করে বিএফআইইউ। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, বিএফআইইউ প্রধান এএফএম শাহিনুল ইসলাম, উপপ্রধান কাউসার মতিন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত অর্থ বছরে বিএফআইইউ ১৭৪টি গোয়েন্দা প্রতিবেদন বিভিন্ন তদন্তকারী সংস্থায় পাঠিয়েছে। এছাড়া বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, নিয়ন্ত্রক সংস্থা এবং সরকারি অন্যান্য সংস্থার সাথে ১,২২০টি তথ্য বিনিময় করেছে। আগের অর্থ বছরের তুলনায় যা ১৩.৯১% বেশি। মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ জোরদারের কারণে ব্যাসেল AML ইন্ডেক্স ২০২৪ র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে ৪৬ নম্বর থেকে ৫৯ নম্বরে উন্নীত হয়েছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।